আমার সংসারটাকে আমি খুব ভালোবাসি। আর সেই ভালোবাসার জন্য, সংসারটাকে একটু ভালো রাখার জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছি। আজকের ব্লগে থাকছে সারাদিনের কাজকর্ম। আপনারা সবাই ব্লগটি দেখতে থাকেন। আর ব্লগটি শুরু করেছি আগের দিন রাত্রে থেকে পরের দিন রাত পর্যন্ত আর কি কাজ করলাম সেটাই ব্লগে থাকছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার পরিজন নিয়ে আল্লাহর রহমতে ভালো আছি। তো নতুন দিনে নতুন আরেকটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে আসলাম। আপনারা সবাই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করেন। আপনাদের একটা লাইকই পারে আমার ভিডিওটা আর অনেকের কাছে পৌঁছে দিতে। প্লিজ আপনাদের কাছে এটা রিকোয়েস্ট, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করেন, ফুল ওয়াচ করে দেন। আর আজকের ভিডিওটা শুরু করেছি আমি আগের দিন রাত্রে থেকে। তো রাত্রে কিছু দরকারি জিনিস ছিল আনার জন্য, যেগুলো বাসায় ছিল না সেগুলো নিয়ে আসছে আপনার ভাইয়া। আর এখানে কিছু ডিম আনছে, মুরগি আনছে, আর কিছু সবজি আনছে, মানে আমার পছন্দ মতো সবজি আনছে। আমাদের বাসায় তেমন একটা বেগুন আনা হয় না, কারণ আপনার ভাইয়ার অ্যালার্জি আছে বেগুনে, সে বেগুন পছন্দ করে না। কিন্তু আমার তো বেগুন ভীষণ ভালো লাগে, খুবই ভালো লাগে, কি আর বলবো। আর একজনে না খাইলে সেই সবজিটা কিন্তু একজনের জন্য আনা মানে হয় না। তো আমি আজকে বলে দিয়েছিলাম, এজন্য আর কি আনা হয়েছে। আর ডিমগুলো ভালোভাবে ধুয়ে ঝরাইতে দিয়েছিলাম, ঝরিয়ে পরে ফ্রিজে রেখে উঠে রেখে আসছি। মুরগিটাও কেটে নিয়েছি আর কি, বাজারগুলো গুছিয়ে রেখে এদিকে আপনার ভাইয়া একটা মানে এটা আমার পছন্দই আনছি, আমি আনছি, নিজে আনছি। এটা অল ক্লথ আনছি বাচ্চার জন্য। আমার বাসায় আর কি ওয়াটারপ্রুফ চাদর বিছানো হয়, সেটা এখন আর কি কাজ করতেছে না। ওয়াটারপ্রুফ চাদরে তেমন একটা মানে প্রস্রাব করলে দেখা যাইতেছে তুষকটা ভিজে যাচ্ছে, এজন্য ভাবলাম যে একটা অল ক্লথ আনা হোক। তো অল ক্লথটা আমি বিছিয়ে নিয়েছিলাম, রাত্রে বিছিয়ে বাচ্চাদের একটু পড়তে বসেছিলাম। আমার বাচ্চারা অল ক্লথ দেখে কিন্তু রাত্রে অনেক লাফালাফি করছে। বাচ্চারা আসলে নতুন জিনিস দেখলে, চাদর, বিছানা চাদর কিংবা যে কোনো জিনিসই নতুন দেখলে ওরা খুবই খুশি হয়। আমার বাচ্চারা মানে অল ক্লথটা দেখে এত খুশি হয়েছিল খুবই, তো বেশ অনেকক্ষণ ভরে লাফালাফি করছে। আর তো তারপরের দিন সকালবেলা আমি আসছি আর কি রান্নাঘরে, কিচেন রুমে নাস্তা বানাইতে। তো অফ ক্যামেরায় নাস্তা বানিয়ে আমরা খেয়ে নিয়েছি। আজকে খুব ঝটপট মানে সহজ যে রান্নাটা সেটাই করেছি, ডালে চালের ভাত। আর এই ডালে চালের ভাত অনেকেই খায় না, অনেকে চিনে না। আজকে খুব তাড়াতাড়ি করে আর কি ডালে চালের ভাত সাথে মরিচ বাটা দিয়ে আমরা খেয়ে নিয়েছি। আর ওইখানে আমার ছোট্ট ছেলেটা আর কি একটা ডিম দিয়েছিলাম, মাশাআল্লাহ ও একা একা নিজে নিজেই খাইতেছে, অর্ধেক ফেলতেছে অর্ধেক খাইতেছে। তারপরেও নিজের হাতে দিয়ে রাখি, জানি হাত দিয়ে আর কি খাওয়াটা শিখে। তো নাস্তাটা শেষ করে আমার মেয়েকে আমি স্কুলে দিয়ে দিলাম, ওকে রেডি করে স্কুলে দিয়ে আমার সংসারে যে কাজগুলো এখন আমি সেগুলো এখন করে নিব, গুছিয়ে নিব। আর আমি সব সময় চেষ্টা করি মেয়ে স্কুলে চলে যাওয়ার পরে, মানে আপনার ভাইয়া বের হয়ে যাওয়ার পরে আমি রুমের কাজগুলো আর কি রুম গুছিয়ে নেই। তো আমি 2 রুমেরই বিছানা চাদরগুলো আর কি পরিষ্কার করে নিলাম। আর আমি ঘর ঝাড়ু দিতেছিলাম, আমার ছোট্ট ছেলেটা খালি বারে বারে মানে ঝাড়ুর সামনে আসতেছিল, এর জন্য ওকে আমি একটু উঠে দিয়ে পরে এখন আমি ঝাড়ু দিয়ে নিব। আর আমার ছেলেটা মুড়ি ফালাইছে, ওকে অল্প অল্প আমি মুড়ি দিয়ে রাখি, মানে একটু ফ্রি টাইমে এটা সেটা হাতে দিয়ে রাখি, জানি ও নিজে নিজেই খাওয়া শিখে। নিজে নিজে খাওয়ার অভ্যাসটা করলে আর কি আমার একটু সুবিধা হবে। তো রুম দুটাই ভালোভাবে ক্লিন করে, আর তো এদিকে আমি ফিল্টারে পানি দিয়ে নিতেছি। সংসারে আসলে এত কাজ, এত পরিমাণ কাজ, সারাক্ষণ কাজ করি, ভাবি যে এই কাজটা করি হয়তো বা একটু বিশ্রাম নিব, একটু বসবো,
কিন্তু সেটার উপায় নেই। সকাল থেকে আর কি রাত পর্যন্ত কাজ করতে হয়, কাজের শেষ নেই। একটা কাজ শেষ না হতে আর একটা কাজ এসে সামনে, চোখের সামনে আসা পড়ে, আর সেই কাজটা না করলেও ভালো লাগে না, কাজ রেখে বসে থাকতেও ভালো লাগে না। দেখা যায় সব সময় আর কি ঘুমাইতে যাওয়ার আগ পর্যন্ত আর কি কাজ করতে হয়, সংসারের কাজগুলো যেগুলো। সংসারটাকে খুবই ভালোবেসে ফেলেছি, এই সংসারে মায়ে পড়েছি, আর এই সংসারের কাজগুলো করতেও কষ্ট লাগে না, খারাপ লাগে না, খুব ভালোবেসে সংসারের কাজগুলো আমি করি। আর কাজগুলো করতে আমার মানে ভালোই লাগে, খারাপ লাগে না, যেহেতু সংসারটা আমার, এই জন্য সংসারের কাজ করতে আমার একদমই খারাপ লাগে না। মাঝে মাঝে একটু ক্লান্তি আসে, তো ক্লান্তি আসলেও কোনো উপায় নাই, নিজের কাজ নিজের করতে হবে, নিজের সংসারের কাজ নিজেরই করতে হবে, সেটা ভেবে আবার ক্লান্তিটা ফেলে রেখে এসে আবার কাজ করা শুরু করি। যেহেতু একা হাতে সমস্ত কাজ করতে হয়, হেল্পিং হ্যান্ড ছাড়া, এই জন্য মানে অলসতা করি না। আমার সংসারের জন্য আমি সবসময় কাজ করে যাচ্ছি, একটু সংসারটাকে ভালো রাখার জন্য, একটু পরিপাটি রাখার জন্য, একটু গোছগাছ রাখার জন্য। আর এই সংসারে সব কিছু যদি গোছগাছ কিংবা পরিপাটি থাকে তাহলে কিন্তু মানসিক একটা শান্তি লাগে, ভালো লাগে, নিজের কাছেও একটু শান্তি শান্তি লাগে, মানে খুবই ভালো লাগে। এজন্য শত কষ্ট হলেও কোনো কাজই ফেলে রাখি না, সব সময় মানে যে কাজটা যখন চোখের সামনে পড়ে সাথে সাথে করে ফেলি। আর এই তো আমি দুপুরে রান্না করার জন্য আসছি, আর আজকে দুপুরে রান্না করলাম আমার এই পছন্দের খাবার, আর এই খাবারটা আমার ভীষণ ভালো লাগে। ইলিশ মাছ দিয়ে, ঝাটকা ইলিশ দিয়ে, বেগুন, মুখি কচুর সাথে আলু, এই খাবারটা আমার ভীষণ খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। কিন্তু আপনার ভাইয়া এই খাবারটা তেমন একটা পছন্দ করবে না, তবে বলে খাওয়াইছিলাম, মাশাল্লাহ খাইছিল, খেয়ে খারাপ বলে নাই, যেহেতু অনেক দিন পরে খাবারটা খাইলাম। আর আলু, বেগুন সাথে মুখি কচু দেয়, ইলিশ মাছ দেয়, কিন্তু ভীষণ ভালো লাগে, খুবই ভালো লাগে। ইলিশ মাছ দেয় বিশেষ করে বেগুনের তরকারি তো ভীষণ ভালো লাগে। আর এই তো আমি বিকেলের দিকে ছাদে থেকে কাপড় চোপড়গুলো নামিয়ে নিয়ে আসছি। আর এই তো এখানে আমার ছেলে মেয়ের জন্য একটু চিপস ভেজে দিতেছিলাম, ওরা চিপস খাইতে চাইলো। আর আমার ছোট্ট সোনার জন্য আমি একটু নুডলস করে নিতেছিলাম, সিদ্ধ নুডলস। আর এই সিদ্ধ নুডলসই আমার ছোট ছেলেটা খায়, ওকে শুধু মশলা দিয়ে, হালকা মশলা দিয়ে, একটু তেল দিয়ে আমি এই নুডলসটা করে দেই, আমাদেরও ভালো লাগে। আমার বড় দুই ছেলে মেয়েও, ওদেরও সিদ্ধ নুডলসে দেওয়া হয়, ওরা খুব পছন্দ করে। আর এই তো এটা কিন্তু একদম সন্ধ্যার দিকে, সন্ধ্যার পরে আর কি। আর জানি না কে বা কারা এখন পর্যন্ত আমার সাথে আছেন, তাদের কাছে এ পর্যায়ে এসে আবারও ছোট্ট একটা অনুরোধ করতেছি, প্লিজ যারা আমার ভিডিওটা আজকে নতুন দেখতেছেন, আমার ভিডিওর যদি কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে পাশে রাখতে পারেন। আর সাবস্ক্রাইব করার সময় অবশ্যই পাশে থাকা বেল বাটনের অল অপশনটি অল করে দিবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও দিলে সেটা সবার আগে আপনার কাছে পৌঁছায়। আর অনেক ভাইয়া আপুরা আছেন হয়তো বা আমার ভিডিওগুলো দেখেন কিন্তু এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই কোনো কারণবশত, প্লিজ তাদের কাছে অনুরোধ করতেছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। আর এই তো আমি একটু আসবাবপত্রগুলো মুছে নিতেছিলাম, সারাদিন আর কি মোছা হয়েছিল না আসবাবপত্রগুলো, এই জন্য রাত্রে মুছে দিতেছি। আর এটা মুছে দিলে দেখা যায় ঝকঝক করে, ফার্নিচারগুলো মুছে রাখলে কিন্তু একদম ঝকঝক করে। ফার্নিচারের যে বার্নিশগুলো সেগুলো মানে তাড়াতাড়ি নষ্ট হয় না, এজন্য আমি সবসময় চেষ্টা করি আমার ঘরে যতটুকুই আছে ততটুকুকে আমি মুছে টুছে পরিষ্কার করে রাখতে। আর আমার ছেলেমেয়েরা কিন্তু ওরা দুজনেই পড়তে বসেছে, ওদের পড়তে বসে আমি কাজগুলো করতেছি। আর এই তো কিছু কাপড় চোপড় ছিল সেগুলো আমি এখন ভাঁজ করে এগুলো আমি জায়গা মতো রেখে দিব। আমার মেয়ে প্লাস ছেলে, ছোটো ছেলের কাপড় চোপড় এখানে, সেগুলো আমি এখন ভাঁজ করে ওয়ার্ডরোবে যার যার ডয়ারে যার যার স্থানে সেটা রেখে দিব। একজনের কাপড় চোপড় আরেকজনের সাথে কখনো মেলায় না, এতে দেখা যায় যে যখন খুঁজতে যাব তখন সব এলোমেলো হয়ে যায়। এর জন্য যার যার
ডয়ারে আর কি তার কাপড় চোপড়ে রাখা হয়, ফিক্সড করা আর কি, ছেলে মেয়ে হাজব্যান্ড সবারই ওই এক আলাদা আলাদা আর কি ডয়ার। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।